আব্বু, তুমি না ব্যাংকটা ভাঙতে চাইলা, তো কখন ভাঙবা? এখন বের করো। টাকা তো খুবই দরকার, ডাক্তারের কাছে যাইতে হবে। কেন কান্না করো? মজা দেব। কই রাখছো? বের করো তো দেখি। রাখছি তো রাখার মধ্যে। বের করো। এই যে ব্যাংকটা কয় টাকা হয়েছে জানি না, কিন্তু ভেঙে দেখতে হবে কয় টাকা হয়েছে। দেখি কয় টাকা হয়েছে। আল্লাহ বরকত দিবে এই টাকার মধ্যে। তোরা অসুস্থ, দেখি কয় টাকা হয়েছে। ডাক্তার কাছে নেবো, দেখে নেই কয় টাকা হয়েছে। এই ভাঙো তো। না, এই যে হাতুড় নিয়ে আসছি, তুমি ভাঙো। আমি ভাঙো তুমি, সমস্যা না না তুমি ভাঙো। বিসমিল্লাহ। আমি ভালো করে ভাঙবো যাতে পরবর্তীতে আবার টাকা রাখতে পারি। আর রাখা যাবে না, তাহলে আরেকটা কিনে দিও। দেবনে পরে কিনে। দেখেন টাকা, সব নতুন টাকা। আসলে খুব মায়া লাগতেছে, অনেক দিন ধরে একটু একটু করে জমাইছি, জানি না কয় টাকা হবে। শুক্রবারে নামাজ পড়তে মূলত আপনাদের ভাই প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে যাইতো, সেই টাকায় আমি মানে একটু একটু করে জমাইছি। সবগুলো একবারে নিচে ঢালো, দেখি কেমন দেখা যায়। অনেক কষ্টের টাকা, অল্পই কয়েক টাকা, কয় টাকা হবে জানি না আসলে, কিন্তু এই টাকায় আমাদের কাছে অনেক টাকা। কষ্টের টাকা তো, এই কারণে আস্তে আস্তে জমানো হয়েছে না। ভাবছিলাম অনেক টাকা হবে, কিন্তু সেভাবে টাকা রাখাই হয় নাই। তুমি আমার আর একটা নতুন ব্যাংক কিনে দিও। দেব, আমার দিন। আমি আবার একটু একটু করে জমামুনি। দেখেন আমার কিউটের ডিব্বা এখনো ঘুমায় নাই, রাত বাজে 12টা, খেলাধুলা করতেছে। ও সারা রাত ঘুমায় না, এভাবেই খেলা করে, যার কারণে আমরাও ঘুমাইতে পারি না। তো তোমার কেমন অনুভূতি মনে হইতেছে? ভালোই লাগতেছে। তুমি কি জীবনের প্রথম এইভাবে টাকা জমাইলা ব্যাংকে? ফার্স্ট। আমি কিন্তু এর আগেও একবার জমাইছি, জানো। কিন্তু তোমারও ছিল এই ফার্স্ট। মাশাআল্লাহ। আসলে অনেক দিনের ব্যাংক তো, প্রায় 4 বছরের মতো, কিন্তু টাকা রাখাই হয় না। আমি ভয় পাইছি যে হয়তো টাকা মনে হয় হয়ে গেছে, আগুন দিয়ে ভরে গেছে, কিন্তু 1 টাকাও নষ্ট হয় নাই। ভয়ের কারণে ভাঙ্গেই ফেলাইছি, আমার ব্যাংকটা ভরে নাই। কিন্তু এখন কষ্ট লাগতেছে, যার কয়দিন পরে ভাঙলেই মনে হয় ভালো হইতো। আনাদের আব্বু, আমি আরো ভাবতেছি এটা 100 টাকার নোট। হ্যাঁ, এটা নতুন 50 টাকা। হ্যাঁ, সব নতুন টাকা। আমি ভাবছি টাকা মনে হয় নষ্ট হয়ে গেছে, যার কারণে ভয়তে ভাঙ্গেই ফেলাইলাম। আরো পরে বাংলা অবশ্য ভালো হইতো। যাক, যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এই যে সব টাকা আসলে এখানেই। যদি প্রতিনিয়ত রাখতাম তাহলে অনেক টাকাই হইতো, কিন্তু সেভাবে টাকা রাখি নেই। 1-2 মাস পর পর মনে হয় 10-20 টাকা করে রাখছি, এজন্য অল্প কয়েক টাকাই হয়েছে, কিন্তু যা হয়েছে সেটাই আমরা খুশি। তোমার কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে। শোনো, 1 টাকা করে গুছাইলেও দেখা গেলো 1 টাকা করে প্রতিদিন রাখতে রাখতে 30 টাকা জমা হয়েছে। আমাদের দশা হয়েছে সেটা। কষ্ট করে রাখা হয়েছে, এই দেখো এগুলো হয়েছে। হ্যাঁ, এগুলো জম। তুমি তো জানো না, এই সম্পূর্ণ টাকা কিন্তু আমার কলেজের টাকা, মানে আমার যে ভাড়া দিতাম, যে হাইটে যাইতাম, সেখান থেকে আসলে গুছানো হয়েছে, যার কারণে যে 20 টাকার নোটগুলাই বেশি। আপনারা সবাই আইডিয়া করবেন এখানে কয় টাকা হয়েছে। আপনার ভাড়া দেখুন গুনতেছে, গুনা হলে তারপরে
আপনারাই জানায়েন আসলে এখানে কয় টাকা আছে। এখানে আসলে মাত্র 3000 টাকা হয়েছে। আমি আসলে এতে অনেক বেশি খুশি। তোমার কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে ইঁদুরের মাটি প্রতিদিন 1 মুঠ করে জমা করতে করতে একদিন 1 বস্তা হয়, তো আমাদের অবস্থাও সেটা। 5 টাকা করে 10 টাকা করে জমাতে জমাইতে 3000 টাকা হয়েছে। যেটাই হোক না কেন হয়েছে তো, মানে যদি এটা ভেঙে ফেলতাম বা খায়া ফেলতাম টাকাগুলো আসলে হইতো না, বলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।